জয় হিন্দ দোস্ত। তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে 2025 সালের জন্য পুরো সম্পূর্ণ গাইড করব এসএসসি জিডির জন্য। ঠিক আছে, তো একজন নিজের ইন্ট্রোডাকশান দিই যে আমি কে। আমি হচ্ছে একজন 2023 সালের প্রার্থী, এসএসসি জিডির একজন জওয়ান, এবং আমি এখন আইটিবিপিতে কর্মরত। ঠিক আছে, তো এবার বলি যে সবথেকে বেশি কমেন্ট আসছিল যে দাদা কোন বইটা পড়বো বা কোন বইটা প্রথমে পড়া শুরু করব, কোন কোন লেখকটা দরকার, এইটা হচ্ছে মেন প্রশ্ন। তো একটা কথা বলি যে পড়ার ভিডিও বা বইয়ের ভিডিওটা কেন প্রথম আমি করব বা পড়ার বিষয়টাকে কেন প্রথম ফোকাস করব, তার কারণটা আমি প্রথমে বলি। তো এসএসসি জিডি, এমটিএস, তারপরে গ্রুপ সি, গ্রুপ ডি, যেগুলো সেন্ট্রাল লেভেলে এক্সাম হয়, যেগুলো মাধ্যমিকের উপরে হয়, তো এসএসসি জিডির এই কটা সিলেবাস যদি মানে এই সিলেবাসগুলো যদি পড়ে রাখা হয়, তাহলে এই যে পরীক্ষাগুলো বললাম এই পরীক্ষাগুলো তুমি ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, তো বেশি সময় নষ্ট করব না, সোজাসুজি টু দি পয়েন্ট কথা বলবো যে কোন কোন বই পড়তে হবে এবং কি কি করতে হবে। ঠিক আছে, ফার্স্ট যেই পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা সম্পর্কে একটু জানা উচিত। ঠিক আছে, তো এসএসসি জিডি পরীক্ষায় মানে কি কি হয়, এসএসসি জিডির 4টে সাবজেক্ট হয়: ম্যাথ, রিজনিং, তারপরে জিকে জিএস, আর হচ্ছে একটা গ্রামারের সাবজেক্ট, মানে ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট থাকে, যেটা হচ্ছে যে হিন্দি, ইংলিশ বা বেঙ্গলি যে কোনো একটা তুমি দিতে পারবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। এইবারে বলি যে ম্যাথটা কীভাবে পড়বে, ম্যাথটা কী, বা এই 4টে সাবজেক্টে কটা কোশ্চেন আসে। তো 4টা সাবজেক্টের প্রতিটা কোশ্চেন আসবে মানে 20টা করে কোশ্চেন আসবে, 80টা কোশ্চেন। এবং কত মার্কের পরীক্ষা হবে? 80 × 2, ঠিক আছে, 160 মার্ক। বুঝতে পারলে এতটা পর্যন্ত? তো এবারে বলি যে কীভাবে কোন সাবজেক্টটা তৈরি করব এবং কোন সাবজেক্টগুলো কীভাবে পড়বো সেটা আমি বলি। তো ফার্স্ট হচ্ছে যে ম্যাথ সবাইকেই করতে হবে, যেটা মানে ম্যাথে একদম কনফার্ম তোমার হচ্ছে মানে 20টা কোশ্চেন 40 মার্কের মধ্যে যদি ম্যাথ ভালোভাবে করা যায়, প্রতিটা ছেলে অ্যাভারেজ যেটা হয় মানে গড় তুমি হচ্ছে 25 মার্ক পাবে। ঠিক আছে, যদি যেরকম পড়ো না কেন। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়বে তারা 30+ আরামসে পাবে। ঠিক আছে, তাই ম্যাথ ছাড়া যাবে না। ঠিক আছে, তো ম্যাথটা কোথা থেকে পড়বো? ম্যাথ হচ্ছে যে সুবীর দাসের হচ্ছে বেঙ্গলি ভার্সন 2025। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের জন্য সবথেকে বেস্ট বুক। আমি বিভিন্ন বই ফলো করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। ঠিক আছে, আর বুকের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে, মানে যেখানে আমার ভিডিওটা চলছে দেখো, ওর নিচে যে হেডিংটা চলছে ওই হেডিংটাই টাচ করলেই তুমি আমার ডেসক্রিপশান পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলও গিয়ে ওখানে তুমি জয়েন করতে পারবে, আমি বিভিন্ন আপডেটও দেবো। ঠিক আছে, তো ওইখানে সুবীর দাসের বুকটার লিঙ্ক পেয়ে যাবে। সেকেন্ড কি যে জিকে জিএসটা কি? এবারে জিকে জিএসটা আমি একটা কথা বলি। জিকে জিএস হচ্ছে যে এমন মানে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স, এখান থেকে 20টা কোশ্চেন আসবে মানে 40 মার্ক। এর জন্য বেস্ট বুক হচ্ছে যে অনেকে বলে WBCS স্টাডিজ ম্যানুয়াল, এটা অনেক বড় বই। ঠিক আছে, এটা একটা অনেক বড় বই, কিন্তু একটা কথা মনে রাখবে, এত বড় বই পড়ে কোনো লাভ নেই। সবথেকে বেস্ট বুক যেটা আমি নিজে ফলো করেছিলাম, তরুণ গোয়ালের, ঠিক আছে, 2025 ভার্সন 2025। ঠিক আছে, এর লিঙ্কও তুমি নিচে পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে আরামসে অর্ডার করো আর বইটা পড়তে পারবে। আর বইটা খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। ঠিক আছে, এবারে থার্ড হচ্ছে যে কি হিন্দি, ইংলিশ বা বাংলা, তুমি যেটা খুশি দিতে পারো। তো একটা কথা বলি, এই পরীক্ষা সেন্টার কীভাবে সিলেক্ট করব না করব এর জন্য আমি ভিডিও বানিয়ে দেবো পরে। তবে এখন যেহেতু আমি বইয়ের কথা বলছি, তো যারা বেঙ্গলি করবে, বেঙ্গলি এই নিউ চালু হয়েছে। ঠিক আছে, মানে বেঙ্গলি এই আগের বছর থেকে পরীক্ষা শুরু হয়েছে বেঙ্গলিতে, যার জন্য বেঙ্গলির কিন্তু সেরকমভাবে একটা পারফেক্ট বই নেই যে বইটা দেখে পড়ব। ঠিক আছে, আর বেঙ্গলি থেকে এমন গ্রামার আসবে বাঙালির ছেলেই আধা পাগল হয়ে যাবে। ঠিক আছে,
তারপরে বলি যে ইংলিশে সবথেকে বেশি প্রবলেম সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম কিন্তু তুমি কখনোই সমস্ত কিছু করে পারবে না। যারা ইংলিশে পড়ো, ইংলিশে করো, তারা জানো হয়তো সিনোনিম অ্যান্টোনিম কখনোই সমস্ত কিছু লাগানো সম্ভব হয় না। আমার নিজেই ইংলিশ অনার্স ছিল, কিন্তু আমি হিন্দিতে এক্সাম দিয়েছি। তো আমি একজন এক্সপিরিয়েন্স ছেলে হয়ে প্রথমবারে আমি জিডি ক্র্যাক করেছিলাম। তো এক্সপিরিয়েন্স ছেলে হয়ে বলবো তোমরা হিন্দি করো। এরপরে যদি কোশ্চেন আসে যে দাদা আমি তো হিন্দি জানি না, আমার ইউটিউব চ্যানেলটায় টাচ করো, ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেল। তো গিয়ে প্রথমেই একদম যাও, নিচের দিকে দেখবে আজ থেকে প্রায় 1 বছর আগে আমি আপলোড করেছিলাম হিন্দি কীভাবে শিখতে হয়। 2টো ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2। 7 দিনে যদি না শিখো আমাকে কমেন্ট করবে দাদা আমি হিন্দি শিখতে পারিনি, ঠিক আছে? আমি এই ভিডিওগুলো ডিলিট করে দেবো ইউটিউব থেকে। তো যাই হোক, হিন্দির জন্য কোন বইটা পড়বো? হিন্দির জন্য হচ্ছে যে সামান্য হিন্দি, 100 টাকা মাত্র দাম। 9টা অধ্যায় পড়বে, 20টা কোশ্চেন করবে, 40 মার্ক নেবে। আমি নিজেই 36+ পেয়েছিলাম, ঠিক আছে, একজন বাঙালি ছেলে হয়ে, এবং নিজের আমার ইংলিশ অনার্স ছিল, ঠিক আছে? তো যাই হোক, এরপরে বলি যে তোমার হয়ে গেল ম্যাথ, রিজনিং, হিন্দি হয়ে গেল। এবারে বাকি থাকলো কি? রিজনিং। ম্যাথ হয়ে গেছে, তোমার হিন্দি হয়ে গেছে, এবং জিকে জিএস হয়ে গেছে। বাকি থাকলো রিজনিং। রিজনিংয়ের জন্য কোন বইটা পড়বো? রিজনিংয়ের জন্য বেস্ট বুক হচ্ছে যে সুবীর দাস, এইসব বলে অনেকে যে সুবীর দাস পড়ো, লীলা রয়, এইসব, এগুলো কোনো কিছু না, ঠিক আছে? আমি বলবো সেটা হচ্ছে যে বেস্ট বুক রিজনিংয়ের জন্য RS আগরওয়াল, ঠিক আছে? বইটা একটু মোটা হবে, 18টা খানিক অধ্যায় আছে, ঠিক আছে? এই অধ্যায়গুলোও আমি পরে আলোচনা করে দেবো। SSCGD কোন অধ্যায় থেকে কোশ্চেন আসে সেই অধ্যায়গুলোই পড়বে, ঠিক আছে? আর বাকি যদি যারা WBCS, WPSC ক্লার্কশিপ এর জন্য পড়বে, সেটা এই বইটা নিয়ে নিলে সব কম্পিটিটিভ এক্সাম কভার, ঠিক আছে? তো এই চারটে বই কিনতে হবে যার জন্য পড়ার জন্য, এবং পড়ার কীভাবে শুরু করতে হবে তার জন্য আমি নেক্সট ভিডিও করব। আর ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করুন।